দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে আরো জানাচ্ছে সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে। আপনারা যেমনটা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচন 21 দিন পিছিয়ে আগামী 25 সেপ্টেম্বরের নির্বাচন আগামী 16 অক্টোবর করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে রাজশাহীতে যে উদ্ভূত পরিস্থিতি, সেই কারণে নির্বাচন করা সম্ভব নয়। কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা আন্দোলনে আছে। নির্বাচন করতে গেলে এই জনবলের প্রয়োজন পড়বে, সেই জনবল কাজ করবে না এবং পূজার ছুটির কারণে অনেক শিক্ষার্থী চলে গেছে, এই কারণে নির্বাচন পিছানো হয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যে কর্মবিরতি দিয়েছিলেন গত রবিবার থেকে শনিবার থেকে, সেই কর্মবিরতির ধারা অব্যাহত রয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষকের গায়ে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তার গায়ে যে হাত দিয়েছিল শিক্ষার্থীরা, সেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্ততপক্ষে 1200 শিক্ষক রয়েছেন, এর সাথে রয়েছেন কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। তাদের প্রত্যেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জামাতপন্থী একটা শিক্ষক প্যানেল রয়েছে, তারা যেমনটা বলছিলেন যে তারা বিচার চান, তবে নির্বাচনটা পেছাতে চান না। ঠিক রাকসু নির্বাচন পেছানোর ফলেও দুই রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে। যেসব প্রার্থী আছে, যেমন ছাত্রদল সহ স্বতন্ত্র প্রার্থী যারা আছে, তারা বলছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, যে কারণে পিছিয়ে দেওয়া হয়েছে সেটা যৌক্তিক। তার কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে রাকসু নির্বাচন, সেই শিক্ষার্থীদের যদি অংশগ্রহণ না হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না, অংশগ্রহণমূলক হবে না। আর জামাতপন্থী শিবিরের যে প্যানেল রয়েছে, তারা বলছে যে নির্বাচন 25 তারিখে করা হচ্ছে না, তার কারণ হচ্ছে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই নির্বাচন পেছানো হয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।